আজকের দিনটা আমার জীবনের সব থেকে খুশির দিন। এই দিনটার জন্য 7টা বছর ধরে ওয়েট করতেছিলাম। আসসালামু আলাইকুম। বিয়ে করব করতে করতে 7টা বছর কেমনে চলে গেল। গত 2 বছর ধরে ফ্যামিলিকে রাজি করানোর জন্য চেষ্টা করতেছিলাম। এরকম ধুমধাম করে বিয়ে হবে কখনো ভাবি নাই। ফ্যামিলিতে সবসময় বলতাম আমাকে ঘরোয়া ভাবে বিয়ে করায় দাও, তাও আমাকে বিয়ে করায় দাও। এই বিয়ে করতে করতে কতবার যে ডিপ্রেশনে গেছি, মনে হয় না কোনো ছেলে এতবার বিয়ের কথা বলছে বাসায়। জীবনে মেকআপ নেওয়াটাই বাকি ছিল, তো বোনদের পাল্লায় পরে মেকআপও নিয়ে নিলাম। বিয়ের জন্য সব করতে রাজি আছি। আমরা সবাই পৌঁছায় গেছি। এখন বরযাত্রীর বহন নিয়ে এনজয় করতে করতে আমরা ভিতর দিকে যাচ্ছি। দূর থেকে দেখতে পাচ্ছিলাম আমার একদল শালাশালীরা প্লে কার্ড নিয়ে রাস্তা অবরোধ করে দাঁড়ায় আছে। আমার বোনরা এবং আমার দুলা ভাইয়েরা প্রস্তুত তাদের মোকাবেলা করার জন্য। তারা প্লে কার্ড নিয়ে যেভাবে রাস্তা অবরোধ করছে, দাবি দাবা না মানা পর্যন্ত আমাদেরকে যেতে দিবে না। চাঁদাবাজি চলবে না, চলবে না। চলবে না, চলবে না। গেট নিয়ে চাঁদাবাজি চলবে না। ফর ইওর কাইন্ড ইনফরমেশন 999 এ ফোন করা হয়েছে কিন্তু। যে যেভাবে পারতেছে আমার জন্য লড়তেছে, আমাকে ভিতরে ঢুকানোর জন্য সবার আপ্রাণ চেষ্টা চলতেছে। অবশেষে 2 পক্ষের মধ্যে একটা সমঝোতা চলে আসছে। এখন আমাদেরকে ভিতরে ঢুকতে দিবে। এখন আমার শালীরা আমাকে মিষ্টি মুখ করায় বরণ করে নিচ্ছে। এই খুশিতে আমার বোন হাতে তাড়ি দিচ্ছিল যে আমার ভাইয়ের বিয়ে আর কে আটকায়, আজকে আমার ভাইয়ের জন্য বউ নিয়েই যাব। ফাইনালি এখন ফিতাটা কাটলে আমার নতুন জীবন শুরু করতে আর কোনো বাধা থাকবে না। আমার কাছে অনেক ভালো লাগছে। এই গেটে অনেক বেশি মজা হয়েছে, অনেক এনজয় করছে সবাই। ভিতরে ঢুকে দেখি বউ নাই, তাই আর কি শেষবারের মতো একটু ভালোভাবে ফোন চালাচ্ছিলাম। এখন আমাদের খাওয়া দাওয়ার পালা, আমরা এখন খেতে বসবো। আমাকে খাওয়ানোর জন্য আমার শালীরা কাজ করতেছে অনবরত। খাবার দাবার অনেক মজা ছিল, পেট ভরে খাইছি। শালীরা আমার হাত ধোয়ানোর জন্য অনেক আয়োজন করছিল, বাট আমার বোন আমাকে আগেই হাত ধোয়া ফেলছে। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা বিয়ের কার্যক্রম শুরু করতে বলছি, কারণ আমাদেরকে আউটডোরে শুট করতে যেতে হবে। তো লাইট থাকতে থাকতেই আমাদেরকে বেরোতে হবে। বিয়ে পড়ানোর সময় বুঝতে পারলাম যে লাইফে একটা বড় চেঞ্জ আসছে, অনেক বড় একটা দায়িত্ব আমার কাঁধে পড়তে যাচ্ছে। কেমন জানি লাগতেছিল। কবুলটা বলার পর আর বাঁচার তো কোনো ওয়ে নাই। এতদিন তো অনেক ভালোই ছিলাম বলতে গেলে, এখন জানি কেমন হয়ে যাচ্ছে সবকিছু। মাথার মধ্যে নানান কিছু ঘটে থাকলেও কবুলটা হাসি মুখে বলছি এবং অনেক বেশি হ্যাপি ছিলাম। আমার বোনটা বলতেছিল কবুল শুনে নাই, তখন আমি আবার বললাম কবুল, তখন সবাই আমার এই কবুল বলা নিয়ে হাসতেছিল। যত যাই হোক, এই দিনের জন্য অনেক ওয়েট করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের স্বপ্ন পূরণ করছে। আমরা শেষ পর্যন্ত বিয়ে করতে পারলাম। এখন সবাইকে সালাম দেওয়ার পালা। এই সালাম দিতে গিয়ে অনেক হাসাহাসি হয়েছে। সবাই বলে যে শুনে নাই শুনে নাই। বিয়ের সব কার্যক্রম শেষ হয়ে গেছে, এখন ফাইনালি বউ দেখতে যাব। তো এই মোমেন্টটা আসলে অনেক ভালো লাগছে আমার, আর সবাই অনেক মজা করছে এই মোমেন্টটা দেখে। সবাই বলতেছিল জামাই আসছে জামাই আসছে, আর বউ ওদিক দিয়ে ঢুকতেছিল। তো আমরা একটা সুন্দর জায়গায় চলে আসছি বিয়ের আউটডোর শুটটা করার জন্য। হাতে আমাদের সময় ছিল না, তাই অল্প সময়ের জন্য এখানে শুট করতে আসছিলাম। ফটোগ্রাফার ভাইরা আফসোস করছে যে একটু সময় হাতে পাইলে আরো কিছু ভালো ভালো ছবি তুলতে পারতো। বাসা থেকে বারবার কল আসতেছিল, তোমরা কই গেছো, তাড়াতাড়ি আসো, আমাদের আরো কাজ বাকি আছে, আমাদেরকে ঢাকা ব্যাক করতে হবে, সবাই ছবি তুলবে, মালা বদলের পার্ট আছে, আংটি পরানোর পার্ট আছে, এগুলোর জন্য সবাই তাড়াতাড়ি আমাদেরকে কল করতেছিল বাসা যাওয়ার জন্য। তাই তাড়াতাড়ি শুট শেষ করে বাসায় যেতে হয়েছে। সবাই বলতেছিল আয়নায় কি দেখি, আমি বললাম সুজুকা দেখি। না ডোরেমন দেখো। শিজুকা দেখতে কেমন? বলো শিজুকা দেখতে কেমন? বড় হওয়ার পরে বউ হয়ে গেছে। এখন শিজুকাকে কেমন লাগতেছে দেখতে? পরীর মতন, চাঁদের মতন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শেষ পার্টটা অনেক মজা ছিল। আমার দুলা ভাইরা সুজুকাকে মালা পরাতে দিচ্ছিল না। বেচারে অনেক ট্রাই করার পরে শেষ পর্যন্ত মালা পরাতে পারছে। এখন আমার মালা পরানোর পালা। আমিও কয়েকবার ব্যর্থ হয়েছি, তারপর গিয়ে আর কি শেষ পর্যন্ত পারছি মালা পরাইতে। তো আমরা আমাদের বাসায় বউ নিয়ে চলে আসছি। মামি আমাদেরকে মিষ্টি মুখ করাচ্ছিল। তো আশা করি আমার এই বিয়ের ব্লগটা আপনাদের খুব ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আমাদের রিসেপশনের ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।